পাকিস্তান থেকে আসলো আলু, পেঁয়াজ, ভারতের মাথা হট। পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ আসলো চট্টগ্রাম বন্দরে। সমস্ত আলোচনা সমালোচনা, জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর এই প্রথম কোন পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে এসে ভিড়ল। কি আছে এই জাহাজে? মঙ্গলবার জাহাজটি হতে মোট ৩৭৭টি কন্টেইনার নামানো হয়। এর মধ্যে ২৯৭টি এসেছে পাকিস্তান থেকে, বাকি ৭৩টি আনা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আর এইসব কন্টেইনারে রয়েছে পেঁয়াজ, আলু সহ বিভিন্ন কাঁচামাল ও ভোগ্য পণ্য। ১১৫ কন্টেইনারে সোডিয়াম বাইকার্বনেট বা সোডা অ্যাশ, ৪৬ কন্টেইনারে খনিজ পদার্থ ডলোমাইট, ৩৫ কন্টেইনারে চুনাপাথর, ৬ কন্টেইনারে ম্যাগনেসিয়াম কার্বনেট, ১০ কন্টেইনারে কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙা কাঁচ, ২৮ কন্টেইনারে কাঁচামাল কাপড় রং, ১ কন্টেইনারে গাড়ির যন্ত্রাংশ, ৪২ কন্টেইনারে পেঁয়াজ, যেখানে পেঁয়াজের পরিমাণ ৬১১ টন, ১৪ কন্টেইনারে আলু, যার পরিমাণ ২০৩ টন। আর আমিরাত থেকে আসা কন্টেইনার গুলোতে আছে খেজুর, জিপসাম, লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন এবং একটি কন্টেইনারে এসেছে হুইস্কি, ভদকা ও ওয়াইন। ইউনূস সরকার ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে পাকিস্তানি পণ্যের আমদানির দিকে মনোযোগ দিয়েছে। ফলে ভারতের বাংলাদেশের উপর একচেটিয়া বাণিজ্যের দাদাগিরিতে শঙ্কা দেখা দিয়েছে। ভারতের বিভিন্ন টিভি চ্যানেল ও সংবাদপত্রের খবরে বোঝা যাচ্ছে ভারত প্রচন্ড অন্তর্জালায় জ্বলছে, আর তাই হট হয়ে নানা রকম সমালোচনা করছে। হকার চ্যানেল রিপাবলিক বাংলা বলছে বাংলাদেশে নাকি অস্ত্রের চালান এসেছে। যা হোক, এবার পেঁয়াজ, মশলা সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের রপ্তানি স্থগিত করে ইচ্ছামতো বাংলাদেশের বাজারকে অস্থিতিশীল করার অপতৎপরতার মোক্ষম জবাব ভারত পাবে। ধন্যবাদ।